আমি মনে করি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন। একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক এই ধরনের একজন প্রতিনিধি ওই সবচেয়ে আমি মনে করি এই ধরনের প্রতিনিধি যারা তাদেরকে আমাদের যোগ্যতা হিসাবে প্রতিনিধি হিসাবে আমরা এদেরকে নির্বাচিত করব। এরপরে আরেকটা বিষয় এই মুহূর্তে আমি জানবো। আসলে মনে করেন আপনার ওয়ার্ডের মধ্যে কিংবা বিভিন্ন এলাকায় কিন্তু আসলে মাদকের অভয়ারণ্য রয়েছে। আসলে এগুলা নিয়ন্ত্রণ করতে গেলে আসলে মানে সবচেয়ে বেস্ট মানে কিরকম নির্বাচিত করা যায় প্রতিনিধি? হ্যাঁ, এটা অবশ্য ঠিক আছে। কারণ দেশে কিন্তু অনেক এই ধরনের পরিস্থিতি কিন্তু প্রতিনিয়তই মানে শোনা যাচ্ছে বিভিন্ন স্থানে। কারণ এইগুলি রোধ করতে হলে একজন ভালো, সৎ, সাহসী, সচেতন এবং ওই ধরনের ব্যক্তির প্রয়োজন। ওই ধরনের ব্যক্তিকে আমরা প্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই। হ্যাঁ, এটাই আমি মনে করি। এরপরে আরেকটা বিষয় আপনার এই যে মনে করেন আপনার দীর্ঘদিন যাবত আসলে আপনার এই যে আমরা কিন্তু এই প্রতিনিধি যে নির্বাচিত করি আমরা কিন্তু আসলে মাঠে ঘাটে টাকা খাই। মনে করেন আপনার যখন একটা মেম্বার আসে বা আপনার ভোট চাওয়ার মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আপনার যে ব্যক্তি একটু টাকা বেশি দেয় আমরা চেষ্টা করে তাকে ভোট দেওয়ার জন্য। এখানে কিন্তু ভোটটা বিক্রি হয়ে যায়। আসলে এই ভোটটা বিক্রি না করে এবং সঠিক ইয়াটা কিভাবে হয়? এটা অবশ্য কথাটা সঠিক। কারণ এই ধরনের চিন্তা ভাবনা করে যারা মানে প্রতিনিধিত্ব করার চিন্তা ভাবনা করে, আমার মনে হয় এটা সঠিক না। কারণ মানুষ এমনি মানুষের ভোট দিব। যদি এই ধরনের যদি সবাই যদি ওই ধরনের চিন্তা করে যে না আমরা নির্বাচন করব, আমরা জনপ্রতিনিধি হব, মানুষের সেবক হব। আ যাক আমরা মানুষকে বলবো, সালাম দিব, মানুষের সাথে সাক্ষাৎ করব যে আমাকে একটা ভোট দিয়েন। হ্যাঁ? এই ধরনের যদি সবাই এই ধরনের মন মানসিকতা নিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে, তাহলে মনে হয় যে ওই টাকার যে ছড়াছড়ি এটা। আপনারা দেখছেন এই লেবুতলা টিভি থেকে। আর বিশেষ করে এই মুহূর্তে কিন্তু আমি আরেকজন কাকা যে পাশে বসা আছে ওনার কাছে যাব। যে ওনার কাছে যাব। ওনার কাছে এই বিষয়ে কিন্তু জিজ্ঞেস করব যে আসলে আমরা কিরকম একজন প্রতিনিধি চাচ্ছি আমাদের ওয়ার্ডের মধ্যে। ইউপির মেম্বার এবং চেয়ারম্যানের নির্বাচিত হওয়ার যোগ্য একমাত্র এই লোকই হইতে পারে যারা নিয়ে নামাজ রোজা ইমান সহকারে চলতে পারে। যাদের হজ হয় তারা হজ করতে পারে, যাদের জাগাত উপরে ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে তারা হজ করে। এমন ব্যক্তির উপর একটা ইউপির মেম্বার অথবা চেয়ারম্যান হয় তাহলে সবচেয়ে ভালো হবে। কোনো মাদক মধ্যে সামিল হবে না এবং মদ জুয়া গাঁজা খাওয়া ইত্যাদির মধ্যে লিপ্ত হবে না। এমন একটি লোক যদি আমাদের প্রতিনিধিত্ব মেম্বার এবং চেয়ারম্যান হয় তাহলে আমাদের প্রায় সময় আমাদের সবচেয়ে ভালোর দিকে যাইবে, অথবা আমরা ইসলামী পর্যায়ে চলতে পারবো। যেমন বর্তমানে চলতেছে অপ্রাপ্তবয়স্ক মহিলা, ছেলে এবং মেয়ে তারা খারাপ কাজে লিপ্ত হইতেছে। এইসব কাজে যারা বাধা দিতে পারবে এমন লোকই আমাদের প্রয়োজন, এমন লোকে একজন প্রতিনিধি দরকার। প্রতিনিধিত্ব প্রয়োজন। অথবা যে একটা আলেম হইলেই যে দেশ চালাইতে পারবো তাও না। যারা ভালো সৎ মতে চলে তাদেরকে একটা নির্বাচিত করলে আমাদের সবচেয়ে উপকার হবে। কিরণ কাকার কাছে আরেকটা বিষয় জানবো যে আসলে মনে করেন আপনার আমরা তো দেখতে পাই যে আপনার বিভিন্ন বিচার টিচারের মধ্যে আসলে আপনার অনেক সময় বিচার না করে কিন্তু আসলে আপনার থানার মধ্যে এই জিনিসটা কিন্তু আপনার ঘুরিয়ে দেয়। আসলে ইদানিং কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি একজন মেম্বারই কিন্তু পারে যে কোনো সমস্যা সমাধান করার জন্য, কিন্তু আসলে এটা কেন করে না এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমার মনে হয় যারা স্থানীয় প্রতিনিধি হবে, মানে গ্রামে যারা প্রতিনিধিত্ব করবে, মেম্বার হবে, উনাদের কর্তব্য যে এলাকাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হইলে, হ্যাঁ? সমাজে কোনো বিশৃঙ্খলা হলে, গ্রামে কোনো বিশৃঙ্খলা হলে ওইটাকে
সমঝোতা করতে হলে এটাকে মিটমাট করতে হইলে স্থানীয়ভাবে সবাইকে নিয়ে এটা করতে হয় এবং সবাইকে নিয়ে করে এটা সমাধানে যাওয়াটাই এটি সবচেয়ে উত্তম। উপরে উপরে না যাওয়া, হুম? এবং কাউকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়া বা কাউকে বলা, হ্যাঁ? আরেকটা বিষয় জানতে চাচ্ছি বলতে চাচ্ছিলাম যে আসলে আপনার যেই মুহূর্তে আপনার যে বিচার করলে কিন্তু এখানে কিন্তু পক্ষ ২ টা হয়ে যায়। একজন হারে একজন কিন্তু জিতে। এই চিন্তা ভাবনা করে কিন্তু আসলে শত্রু হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা করে হয়তো আমার মনে হয় আপনার কি ধারণা? আমার মতে আমি যেরকম বুঝি যে এটা হইতেই পারে, কারণ সমাজের সব লোক এক সমান না। অনেকে আছে যে সে অন্যায় করছে, অন্যায় করার পরে সে চাইতেছে যে তার পক্ষে রায় হোক, যে সে ভালো, এটা তাকে বলুক। আচ্ছা, কিন্তু এটা না। দেখা গেছে যারা এখানে বইসা সমঝোতা করবে, যে যে প্রতিনিধি থাকবে, গ্রাম প্রতিনিধি যিনি মেম্বার থাকবেন, উনি সবাইকে নিয়ে যে সঠিক যেটা, যে লোকটাই মানে অপরাধ করছে তাকে অপরাধী বলা, যে অপরাধী করে নাই তাকে দোষী না বলা। তখন এটাকে সমঝোতা করা সবাইকে নিয়া, কারণ এখানেই আমাদের থাকতে হবে, আমরা এখানেই বসবাস করবো, সবাই আমরা এখানেই থাকবো। এটা যাতে উপরে না যায়, এটা নেওয়া যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, মলিমন না হয়, সবার সাথে আমরা মিলেমিশে আমরা থাকবো এই সমঝোতার মাধ্যমে। কারণ মানুষ ভুল করবই, কিন্তু সবাই তো আর সব মানুষ কিন্তু ভুল করে না। হুম। আর ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল মানুষের করতেই থাকে। কিন্তু অনেকে আছে যে নিজের ভুল নিজে যখন বুঝতে পারে, তখন সে নিজেই বলে যে আমার এটা ভুল হয়ে গেছে, আর কোনো মানুষের দরকার পড়ে না। আর যখন দেখা গেছে দুইজনেই দেখা গেছে যে আমারটা সঠিক, দুজনেই কিন্তু ভুল করছে, হয়তো কেউ কম করছে, কেউ বেশি করছে, তখন এই প্রতিনিধির দরকার এবং স্থানীয় লোকের দরকার, সবাই মিল্লা বৈশা এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা ফয়সালা করে দেওয়া, সবাই যে আমরা আবার একসাথে আমরা চলব, এই ধরনের প্রতিনিধি আমাদের দরকার। এবং এই ধরনের প্রতিনিধি যারা যারা নাকি এই ধরনের দেশপ্রেমিক, এদেরকে আমাদের বাইসা নেওয়া উচিত আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা কিন্তু আমিও চেষ্টা করছি যে আপনার আসলে মানুষের যে মতামত আসলে একেক জনের মতামত কিন্তু একেক রকম হতে পারে। আমি চেষ্টা করছি যে মানুষের মতামত নেওয়ার জন্য, যে সামনে কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনার কাছাকাছি এসে গেছে যে স্থানীয় সরকার নির্বাচন। আর এই নির্বাচনে আসলে আমরা ভুল পদক্ষেপ যে আমরা কেউ যেন না নেই, সঠিক মানুষকে আমরা যেন সবাই নির্বাচিত করতে পারি, সেই চিন্তা ভাবনাই যেন সবার মাঝে থাকে। আর বিশেষ করে আপনারও যদি কোনো মতামত থাকে, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার বিষয় কিন্তু আমি চেষ্টা করব আমি এই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।